মুসলিম শরীফে বর্ণিত হাদিসে পাকের অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করিবে, তাহার গুনাহ সমুদ্রের ফেনার মতো অগণিত হইলেও উহা মাফ হইয়া যাইবে। সুবহানাল্লাহ। ফায়দা, উলামাগণ বলেন এইসব গুনাহের অর্থ হইল সগীরা গুনাহ। এই হাদিসে প্রত্যেক কলিমাকে 33 বার পড়ার নির্দেশ আসিয়াছে এবং লা ইলাহা ইল্লাল্লাহ একবার আসিয়াছে। অন্য হাদিসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার করিয়া ও আল্লাহু আকবার 34 বারের হুকুম আসিয়াছে। আবার কোন কোন রিওয়ায়াতে প্রত্যেক কলিমা 25 বার করিয়া, কোথাও 11 বার, কোথাও 10 বার করিয়া পড়িতে বলা হইয়াছে। অন্য হাদিসে প্রত্যেক কলিমা 100 বার করিয়াও বলা হইয়াছে। এইসব ইখতিলাফের অবস্থা ভেদে, এইসব ইখতিলাফ অবস্থা ভেদে বলা হইয়াছে। কারণ কেহ ঝামেলা মুক্ত, আবার কেহ অধিক ঝামেলায় লিপ্ত। যাহার যেই রকম সময় সুযোগ রহিয়াছে তাহার জন্য সেই রকম নির্দেশ আসিয়াছে। বিশেষজ্ঞদের মতে হাদিসে বর্ণিত সংখ্যার পরিমাণ রক্ষা করা জরুরি। যেমন ঔষধের মধ্যে মাত্রার পরিমাণ রক্ষা করিতে হয়। অন্য হাদিসে হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পরে পঠিত কয়েকটি কলিমা রহিয়াছে যাহার পাঠক অথবা পাঠ আদায়কারী কখনো নিরাশ হয় না। তাহা হইল প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়া। ফায়দা, পরে পঠিত এই কলিমা এই জন্য বলা হইয়াছে যে এইগুলি নামাজের পর পরে পড়া হয় বা গুনাহের পর পাঠ করা হইলে ইহা পাপ সমূহকে ধুইয়া ফেলে, অথবা এইসব কলিমা একটার পর একটা পড়া হয়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে বেশি বেশি তাসবিহ আদায় করার তৌফিক দেব। আমিন।